নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় আকস্মিক বন্যার পর এ পর্যন্ত ৫৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন ১৯২৪ জন। এর মধ্যে অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। উপদ্রুত এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চলছে। আরও জানাচ্ছেন সুদীপ ঘোষ। স্মরণকালের ভয়াবহ আকস্মিক বন্যায় কাদা ও পানির তীব্র স্রোতে পুরোপুরি বিলীন হয়ে গেছে বহু গ্রাম এবং ব্যস্ততম বাজার এলাকা। কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হচ্ছে একের পর এক মৃতদেহ। উপদ্রুত এলাকায় সেনাবাহিনী, সশস্ত্র পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলোর সমন্বয়ে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পরিস্থিতির বিবেচনায় শুক্রবার বিকেলে ১২০০ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার, ড্রোন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে কাদা ও ধ্বংসস্তূপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে দুর্গম পার্বত্য এলাকা, বিদ্যুৎহীনতা এবং সড়ক ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে উদ্ধার কাজ। পাহাড়ি ঢলে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ছুটে বেড়াচ্ছেন স্বজনরা। কেউ ভিড় করছেন হাসপাতালে, কেউ আবার বুঝেই উঠতে পারছেন না কোথায় সন্ধান মিলবে প্রিয় স্বজনের। নেপাল চীন সীমান্তে বিস্তীর্ণ ধ্বংসস্তূপের কারণে সৃষ্টি হয়েছে বিপজ্জনক একটি কৃত্রিম হ্রদ। এই হ্রদের পানি উপচে বা বাঁধ ভেঙে যে কোনো সময় ভাটি অঞ্চলে নতুন করে আরেকটি ভয়াবহ বন্যা আঘাত আনতে পারে বলে সতর্ক করে দিয়েছেন চীনের কর্মকর্তারা। তল্লাশি ও উদ্ধার কাজ সংকটপূর্ণ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন তারা। উত্তর মধ্যাঞ্চলের বন্যা উপদ্রুত এলাকাগুলোতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়। বাসস্থান, খাবার, নিরাপদ পানি এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে লাখো মানুষ এখন চরম মানবেতর জীবনযাপন করছেন। খোলা আকাশের নিচে অথবা নেপাল রেড ক্রসের জরুরি তাঁবুতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে হাজার হাজার পরিবার। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ত্রাণ পাঠাতে শুরু করেছে ভারত, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ।